স্পেনের একটা গ্রামে ষাঁড়দের লড়াই শেখানোর জন্য কেসাডেলট্রো নামে একটা জায়গা ছিল, যেখানে মূলত ভালো ভালো শক্তিশালী ষাঁড়দেরকে প্রশিক্ষণ দেওয়া হতো যেন তারা শহরে গিয়ে বুল ফাইটিং করে জিততে পারে। খুব সকালবেলা দুটি ছোট ছোট ষাঁড়ের বাচ্চা একে অপরের সাথে লড়াই করছিল। তখন ঠিক চোরের মতো একটা ঘর থেকে পিচ্চে একটা গরুর বাচ্চা বের হয়ে আসে। ওর নাম হচ্ছে ফার্ডিন্যান্ড। আসলে ওর নামেই এই মুভিটা বানানো হয়েছে। ফার্ডিন্যান্ডের মুখে বালতি ভরা পানি ছিল। সে অনেক কষ্ট করে এদিক সেদিক ঘুরে ফিরে পানির বালতি নিয়ে একটা ফুল গাছের কাছে আসে। সে ফুল গাছটায় পানি দিতে দিতে বলতে থাকে, আমি তোমার খেয়াল রাখবো। একটু পরে নাক দিয়ে শুকে বলে, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ঠিক তখনই ওখানে একটা গাড়ি চলে আসে। ছোট ছোট বাছুরগুলো সেখানে দৌড়ে চলে যায়। ফার্ডিন্যান্ড তখন একটা বাছুরের কাছে জানতে চায় কেন এখানে গাড়ি এসেছে। তখন ওই বাছুরটি বলে, আরে তুই জানিস না, আজকে আমাদের এখান থেকে সবচেয়ে শক্তিশালী একটা গরুকে শহরে নিয়ে যাবে ফাইট করার জন্য। ফার্ডিন্যান্ড বলে, কাকে নিয়ে যাবে তুই কি জানিস? সে তখন বলে, কাকে আবার? আমার বাবার চেয়ে শক্তিশালী এখানে কে আছে? আর যখন আমি বড় হব তখন আমিও শহরে গিয়ে মানুষকে খেলা দেখাবো। তখন ওখানকার আরেকটা ছোট বাছুর বলে, বড় হলে আমিই শহরে যাব। তখন আরেকটা বাছুর এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফার্ডিন্যান্ড তখন ওই বাছুরটাকে সাহায্য করে, কিন্তু তার ফুল গাছটাকে সে তখন সবার থেকে লুকিয়ে রাখছিল। তখন ওই ফাজিল গরুর বাচ্চাটা ফুল গাছটিকে নষ্ট করে ফেলতে চায়। ওর নাম হচ্ছে ভ্যালিয়ান্টে। ফার্ডিন্যান্ড ভ্যালিয়ান্টেকে বাধা দিলে সে বলে, তোর সাহস থাকলে তুই আমার সাথে লড়। কিন্তু ফার্ডিন্যান্ড বলে, আমি তোকে ভয় পাই না, তবে তোর সাথে লড়াই করতেও চাই না। তুই মারতে চাইলে আমাকে এমনিই মেরে যা, কিন্তু প্লিজ ভাই এই ফুল গাছটাকে নষ্ট করিস না। তখন বাছুরটা বলে, আচ্ছা এবারের মতো তোকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পরেই ওখানে বড় বড় ষাঁড়দের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদের মধ্যে থেকে যে ষাঁড়টি জিততে পারবে তাকেই শহরে নিয়ে যাওয়া হবে। লড়াইয়ের এক পর্যায়ে ফার্ডিন্যান্ডের বাবা ভ্যালিয়ান্টের বাবাকে হারিয়ে দেয়, কেননা ফার্ডিন্যান্ডের বাবা অনেক বেশি শক্তিশালী ছিল। কিছুক্ষণ পরে তার বাবা তাকে বলতে থাকে, এবার আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি শহরে গিয়ে লড়াই করে জিতে আবার ফিরে আসব। তখন ফার্ডিন্যান্ড বলে, বাবা তুমি চলে গেলে তো আমি একা হয়ে যাব, লড়াই করা কি আসলেই খুব বেশি দরকার? তখন তার বাবা বলে, আমার স্বপ্ন আমি চ্যাম্পিয়ন হয়ে আবার এখানে ফিরে আসব, আর এবার ওখান থেকে এসে তোমাকেও কিভাবে লড়াই করতে হয় এসব কিছু শিখিয়ে দেব। কিন্তু ফার্ডিন্যান্ড আসলে এসব লড়াই ফড়াই খুব বেশি একটা পছন্দ করতো না, তাই সে চাচ্ছিল না তার বাবা তাকে একা রেখে চলে যাক। কিন্তু কি আর করা, তার বাবা তাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। আর তখন ওই পিচ্চি শয়তান বাছুরটার বাবা হেরে যায় বলে সে ফার্ডিন্যান্ডের ফুল গাছটি নষ্ট করে ফেলে। সে তখন মন খারাপ করে চলে যায়। রাতের বেলায় তার একদমই ঘুম আসছিল না। কখন তার বাবা আসবে এটা ভেবে ভেবে সে সারা রাত পার করে দেয়। ভোর হবার সাথে সাথে গাড়ির শব্দ শুনে সে বাইরে চলে আসে, কিন্তু সে দেখে যে তার বাবা আর ওই গাড়িতে ফেরত আসেনি। তখন ওখানে ভ্যালিয়ান্টের বাবা বলতে থাকে, আমি জানতাম ওখানে গেলে ও আর ফেরত আসবে না, কেননা লড়াইয়ের ময়দানে দুর্বলদের কোনো